এখন আমাদের যেহেতু সুন্নাহ যেটা বলতেছি অবশ্যই মানতে হবে। সুগন্ধি ব্যবহার করা হারাম নাই, হালাল সুগন্ধি আতর ব্যবহার করা এটা রসুলের সুন্নাহ। হচ্ছে ঈদুল ফিতর ঈদের নামাজে যাওয়ার আগেই বা আসতে আসতে করা, যাওয়ার আগেই বাড়ির থেকে মিষ্টি মুখ করা। মিষ্টি মুখ করে শুধুমাত্র এই রোজা ঈদের নামাজে আসা, কুরবানি নয় কিন্তু। ঈদের নামাজের পূর্বেই সজ্জায়ে ফিতরা আদায় করা। যদি কেউ ঈদের নামাজের পরে ফিতরা আদায় করে, এখন মাসালাগত ভাবে আদায় হবে কিনা, দান হয়ে যাবে। কি হবে? টাকাটা দানের খাতে চলে যাবে। এটাও কিন্তু দান। সজ্জাটাও, সজ্জা অর্থ কি? দান করা। সজ্জা অর্থ আরবি ভাষা, কিন্তু বাংলায় কি? দান করা। এটাও দান হবে, কিন্তু এই দান আর এই দান পার্থক্য আছে না? একটা হচ্ছে স্বাভাবিক দান, আর একটা হচ্ছে আমার ফিতরা, অর্থাৎ রমজান মাসের ফিতরা। ঈদে ঈদগাহে আসার সময় এক রাস্তা দিয়ে আসা, যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাওয়া, এটা রসুলের সুন্নাহ। এখন কি করবেন? একটা রাস্তা, কিছু তো করার নাই, এই জন্য এক সাইড দিয়ে আসা, যাওয়ার সময় অন্য সাইড দিয়ে যাওয়া, এটাও সুন্নাহ আদায় হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, 12 নম্বরে পায়ে হেঁটে ঈদগাহে আসা। কিসে হেঁটে? পালসারে, R15-এ, সুজুকি জিক্সারে, কিসে? পায়ে হেঁটে ঈদগাহে আসা। সম্মানিত হাজিরিন, অনেক ভাইরা আছে সাইকেলে আসে, ভ্যানে আসে, গাড়িতে আসে, নাকি? এটা সুন্নাহ নয়। পায়ে হেঁটে ঈদগাহে আসা। সম্মানিত হাজিরিন, এবং 13 নম্বর হচ্ছে ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর বলা। উচ্চ আওয়াজে বলার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে বলা। সম্মানিত হাজিরিন, এখন আসেন কাদের জন্য ঈদ? ঈদ কার জন্য? প্রশ্ন আছে না? সারা বছর মানে সারা মাসই রোজা করলাম, এখন আমার রোজা সফল হলো কি হলো না? যে ব্যক্তি রোজা সফল, যে ব্যক্তি নিজের গুনাহকে মাফ করে দেবে, তার জন্য ঈদ। এখন আসেন, কবি সাহেব উর্দু একটি শেরের ভিতরে, একটি বইয়ের ভিতরে আরবি ভাষায় কবিতা লিখেছেন যে ঈদ তার জন্য নয় যে নতুন পোশাক পরিধান করলো। ঈদ তার জন্য নয় যে নতুন পোশাক পরিধান করলো, আর ঈদ তো তার জন্যই যে ব্যক্তি আল্লাহর ধমক থেকে রেহাই পাইল। সম্মানিত হাজিরিন, ঈদ তার জন্যই যে ব্যক্তি আল্লাহর ধমক থেকে, আল্লাহর লানত থেকে নিরাপত্তা লাভ করলো, ঈদ তার জন্য। 2 নম্বরে আসেন, ঈদ তার জন্য নয় যে ব্যক্তি সুগন্ধি ব্যবহার করলো। ঈদ তার জন্য নয় যে ব্যক্তি শুধুমাত্র সুগন্ধি ব্যবহার করলো। আরে ব্যক্তি, এই তো ঈদ তার জন্যই। তার জন্য ঈদ যে ব্যক্তি তওবা করেছে। কি করেছে? রমজান মাস পেয়েছে, জীবন কি করলো? সে তওবা করলো, আর জীবনেও গুনাহ করবো না, জীবনে পাপের কাজ করবো না, জীবনেও গুনাহের কাজ একটাও করবো না। আজ থেকে তওবা করলাম, আজকে থেকে শুধু সওয়াবের কাজই করবো। ইচ্ছায় অনিচ্ছায় করবো না, ইচ্ছাতেও করবো না, অনিচ্ছায়ও না করার চেষ্টা করবো। এই ব্যক্তির জন্য ঈদ। কারণ সে তওবা ভালোবাসে। আল্লাহ কি ছাত্রের জন্য ভালোবাসে? আল্লাহ কি ছাত্রের জন্য ভালোবাসে? আল্লাহ তো একজন মুমিনকেও খাওয়ায়, একজন কাফেরকেও খাওয়ায়। তার তো নিঃশ্বাসটা বন্ধ করে দেন নাই, তার তো দমটা বন্ধ করে দেন নাই। যেমন একজন মুমিন ব্যক্তি অধিক পরিমাণে অ্যাক্সিডেন্ট বেড়ে গিয়েছে, ঠিক কিনা? রাস্তায় বার হলে দেখা যায় অ্যাক্সিডেন্ট। দরবেশ করে তার মাইক্রো গাড়ি গুনাহকে মাফ করে দিতে পারে নাই, তার জন্য ঈদের নামাজ পড়লে কি হবে না? সে সফল হলো না। সওয়াব পাবে, কিন্তু সে সফল হলো না। সম্মানিত হাজিরিন, 5 নম্বরে ওই ব্যক্তির আড্ডা মারে বা নরম বিছানায় ঘুমায় কাটায় বা সে আরাম করে শান্তি পায়, তার জন্য ঈদ নয়, পার হয়ে গেল। ক্ষমা করে দিয়েছেন, তিনি কবুল করে নিয়েছেন, তার জন্য ঈদ যে ব্যক্তি পার হয়ে গেল। কিন্তু আমরা 1 মাস সময় পেলাম, আমরা এমনই হতভাগা, হয়তো বা আমরা পার হতে পারবো কিনা একমাত্র আল্লাহ ভালো জানেন। তো যে ব্যক্তি পার হতে পারলো না, আগেও যেমন ছিলাম গুনাহের কাজ করেছি, জাহান্নামের লাগতেছিলাম, এখন যদি সামনে থেকে যাই, তার জন্য ঈদ নয়। সম্মানিত হাজিরিন, এই জন্য যে কয়েকটা কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহর ভয়ে আল্লাহকে খুশি করার জন্য তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
এখানে কিভাবে করতে হবে কথা বলেন ঠিক না? অনেক সময় আমরাও ভুলে যাই, যেহেতু বছরে একবার দুইবার পড়া হয় যে নামাজের ভিতরে পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সালাটা পড়বো। পরে আমরা পর দুইবার হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তিনবারের বেলায় আমরা হাত বেঁধে ফেলবো প্রথম রাকাতে শুরুতেই। তাহলে তাকবীর হলো কয়টা? চারটা। প্রথম তাকবীর আমরা কি করব? হাত বেঁধে ফেলবো। পরপর দুই তাকবীর কি করব? ছেড়ে দেব। লাস্টে এক তাকবীর কি করব? বাঁধবো। বেঁধে ইমাম সাহেব যেভাবে সূরা পড়ে অন্য নামাজে ওইভাবেই পড়বে। সূরা পড়বে, সূরা মিলাবে, প্রথম রাকাত শেষ করবে। দ্বিতীয় রাকাতে সূরা পড়বে, সূরা মিলাবে, কিন্তু রুকুই যাওয়ার আগে তিন তাকবীর আমরা হাত ছেড়ে দেব। কয় তাকবীর? তিন তাকবীর। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তিন তাকবীর হাত ছেড়ে দেব। চার তাকবীরের বেলায় আমরা রুকুতে যাব। পারবো না ইনশাআল্লাহ? প্রথম থেকে বলেন, প্রথমে কি করবো? প্রথম তাকবীর তারপরে কি করবো? হাত বাঁধবো। তারপরে দুই তাকবীর কি করবো? চার নম্বরে কি করবো? রুকুতে যাওয়ার আগে, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে প্রথম তাকবীর কি করবো? তারপরে চার নম্বরে ইনশাআল্লাহ। চলে আমরা নামাজ শুরু করি।